হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু উচ্চতর গণিত চর্চা উইথ সৌরভ। আমি সৌরভ কান্তি নন্দী। এখন আবার গণিতজ্ঞনের গাণিতিক সমস্যার ওপর এই ভিডিওটা নিয়ে চলে এলাম। তো শুরু করা যাক। এখন আমরা প্রমাণ করব যে সাইন টু দি পাওয়ার 6x প্লাস কস টু দি পাওয়ার 6x সমান এইটা হচ্ছে। তো আমরা বামপক্ষ দিয়ে শুরু করছি। এটা কি হবে? এ স্কোয়ার তার কিউব প্লাস বি স্কোয়ার তার কিউব। তো কী হবে সূত্রটা? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এটা আমরা কি জানি? এটা এক হয়, তো বসানো হয়েছে এক এখানে আর এখানে। তো আমরা পেয়ে যাচ্ছি 1 মাইনাস 3 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। তো এইটাকে সাইন 2θ সূত্র কাজে লাগানোর জন্য আমরা একটা 4 এখানে ভাগ করেছি আর এখানে একটা 4 গুণ করেছি। তো তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? 2 সাইন এক্স কস এক্স হোল স্কোয়ার। তার মানে এটা আমাদের হয়ে যাবে সাইন অফ 2x তার হোল স্কোয়ার। তার মানেই হয়ে যাচ্ছে 1 মাইনাস 3/4 সাইন স্কোয়ার 2x। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। পরের যে প্রবলেমটা বলেছে, এখানে প্রথম প্রবলেম কি বলা আছে? সাইন 2a সমান এটা হলে ট্যান এ, এটার মান আমাদের নির্ণয় করতে হবে। যেখানে বলা আছে এটা হচ্ছে 0 টু π/4। আর পরেরটাতে কি বলা আছে? কস এ সমান এটা হলে সাইন অফ 3 এর মান বের করতে হবে, যেখানে এ বলা আছে 0 থেকে π/2 এর মধ্যে। তো প্রথমটার জন্য আমরা কি করছি? সাইন 2a দেওয়া আছে, এখান থেকে আমরা কি জানি? সাইন 2 এর সূত্র কি জানি? 2 tan a বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। এটা বসানো হয়েছে। যদি এটা আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করি তাহলে এটা পেয়ে যাব। এখান থেকে পেয়ে যাচ্ছি হয় ট্যান এ সমান 2 অথবা ট্যান এ সমান 1/2। কিন্তু যেহেতু এর মান 0 থেকে π/4 এর মধ্যে আছে, এই সীমার মধ্যে ট্যানের মান কখনোই 2 হওয়া সম্ভব নয়। ট্যানের সর্বোচ্চ মান এই সীমার মধ্যে 1 হয়। তাহলে ট্যান এ সমান 2টা হবে না। তাহলে আমরা কি পাবো সমাধান হিসাবে? ট্যান এ সমান 1/2। এরপর আমরা পরের অঙ্কটা দেখছি। কসে সমান দেওয়া আছে, যেহেতু সাইনে আমাদের কি হবে? প্লাস রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ারে। প্লাস মাইনাস হতো, প্লাস কেন হচ্ছে? যেহেতু এর মানটা 0 থেকে π/2 এর মধ্যে আছে, অর্থাৎ এটা হচ্ছে প্রথম পাদের কোণ। আর প্রথম পাদে কি হয়? সাইনের মান সবসময় ধনাত্মক হয়, তাই আমরা ধনাত্মক চিহ্নটা নিয়েছি। তাহলে এখান থেকে সাইনের মান পেয়ে যাচ্ছি। আর সাইন 3a মানে আমরা কি জানি? এই সূত্রটা জানি। এখানে এই মানটা যদি বসানো হয় তাহলে আমরা পেয়ে যাব এই জিনিসটা। এর পরের প্রমাণে বলেছে এইটা সমান প্রমাণ করতে হবে এইটা। তো আমরা বামপক্ষ দিয়ে স্টার্ট করেছি। এখানে কি করেছি? কোসেকটাকে 1/sin করেছি আর সেকটাকে করেছি 1/cos। এরপর আমরা যদি এখানে সাইন 4θকে সাইন 2 ইন্টু 2θ করি তাহলে এটা কি হয়ে যাবে? সাইন 2θর ফর্মুলা হয়ে যাবে, অর্থাৎ 2 সাইন 2θ ইন্টু কস 2θ মাইনাস 1/cos 2θ। তো এটাকে যদি আমরা লসাগু করি তাহলে এটা পেয়ে যাব। ওপরটা কি হচ্ছে? একটাকে আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর সাইন 2θকে লিখতে পারি 2 সাইন থিটা কস থিটা। আর আমরা নিচে কি পেয়ে যাচ্ছি? সাইন 2θ যেমন ছিল, আর কস 2θর পরিবর্তে আমরা কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা তো কস 2θর ফর্মুলা, সেটা আমরা ব্যবহার করছি। ওপরটা কি হয়ে যাচ্ছে? কস থিটা মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার। আর নিচে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো একটা কস থিটা মাইনাস সাইন থিটা কেটে যাচ্ছে, তো এটা পড়ে থাকছে। এরপর আমরা যদি ওপর নিচ কস থিটা দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের কি হচ্ছে দেখি। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল ওটা চলে আসবে। পরের প্রবলেমটা বলেছে ইউ সমান এটা দেওয়া আছে, এটাকে এ প্লাস বি কস 4x এই আকারে প্রকাশ করতে হবে, যেখানে এ আর বি হচ্ছে ধ্রুবক। এ আর বি এর মান নির্ণয় করতে হবে এবং এর থেকে আমাদেরকে ইউ এর বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান নির্ণয় করতে হবে। তো ইউ সমান যেটা দেওয়া আছে, একটু আগে আমরা একটা অঙ্ক করলাম যেখানে এইটার থেকে আমরা বের করতে পারি এইটা। তো এতটা অবধি আমাদেরকে করতে হবে আগের অঙ্কটার মতো। তো এরপর আমরা কি করব? 1 মাইনাস 3 এখানে একটা 2 গুণ করা হয়েছে আর এখানেও একটা 2 গুণ করা হয়েছে, তাহলে এটা পেয়ে যাব। আর এটা কিসের সূত্র হয়ে যাচ্ছে? 2 সাইন স্কোয়ার থিটা। তার মানে আমরা লিখতে পারি 1 মাইনাস কস 2θ। তাহলে এটা চলে আসবে 1 মাইনাস কস 4x, এবং এটাকে আমরা যদি সরল করি এটা পেয়ে যাব। তাহলে ইউটা যদি এ প্লাস বি কস 4x আকারে আমরা প্রকাশ করি তাহলে এই আকারটা চলে আসছে। তুলনা করলে কি পাবো? এ সমান 5/8
আর বি সমান আসবে 3/8। এরপর ইউ মানে তো আমাদের এইটা চলে আসছে। এরপর ইউ এর মান বৃহত্তম বা ক্ষুদ্রতম হবে সেটা নির্ভর করছে কসের মানটা বৃহত্তম বা ক্ষুদ্রতম হয় সেটার ওপর। তো কস 4x কখন বৃহত্তম হবে? যখন তার মান 1 হবে। তাহলে ইউ এর বৃহত্তম মান কত হবে? এটা চলে আসবে। আবার cos 4x এর ক্ষুদ্রতম মান কত? -1। তাহলে ইউ এর ক্ষুদ্রতম মান হবে এইটা। এর পরের দুটো অঙ্ক বলা আছে tan x সমান দেওয়া আছে, তাহলে এটা প্রমাণ আমাদের এর মানটা নির্ণয় করতে হবে। আর tan অফ π/4 - থিটা দেওয়া আছে, সেখান থেকে sin অফ 2 থিটার মান নির্ণয় করতে হবে। তো আমরা এটা কীভাবে করব দেখি। কি করছি, a cos 2x প্লাস b sin 2x, এইটার ক্ষেত্রে cos 2x এর জন্য এই সূত্রটা কাজে লাগাচ্ছি, 1 - tan স্কোয়ার থিটা বাই 1 + tan স্কোয়ার থিটা। এটাই হয় cos অফ 2 থিটার সূত্র। আর sin 2 থিটার জন্য হয় 2 tan থিটা বাই 1 + tan স্কোয়ার থিটা, সেটা কাজে লাগানো হয়েছে। এরপর কি করা হয়েছে, tan x এর মানটা বসানো হয়েছে। বসানোর পর যদি আমরা সরল করি তাহলে পেয়ে যাব a। পরের অঙ্কটাই বলা আছে tan অফ π/4 - থিটা সমান হাফ। এটা কি লিখতে পারি আমরা, tan অফ a - b আকারের আছে, তাহলে tan a - tan b বাই 1 + tan a tan b। যেহেতু tan π/4 1, তাই আমরা ডাইরেক্ট এটা লিখে দিচ্ছি। এটা আমরা আগেও বের করেছি অনেক অঙ্কের ক্ষেত্রে। তো মানটা কত হবে, 1 - tan থিটা বাই 1 + tan থিটা, সেটা সমান হচ্ছে হাফ। এখান থেকে আমরা যদি একটু সরল করি tan থিটা পেয়ে যাব 1/3। তাহলে sin 2 থিটা বের করতে বলেছে, কি হবে 2 tan থিটা বাই 1 + tan স্কোয়ার থিটা, এটাই হয় sin 2 থিটার ফর্মুলা। সেখানে tan থিটার মানটা যদি বসানো হয় তাহলে আমরা এটা পেয়ে যাব। পরের অঙ্কে বলেছে tan অফ আলফা মাইনাস বিটা দেওয়া আছে এই মানটা, তাহলে tan আলফা ইজ টু tan বিটা আমাদের নির্ণয় করতে হবে। তো যেটা দেওয়া আছে সেটা দিয়ে স্টার্ট করি। বাম পক্ষটাকে কী আকারে লিখতে পারি, tan অফ a - b এর সূত্র। তো সেটা কি হবে, tan a - tan b বাই 1 + tan a tan b। আর এখানে কি করা হয়েছে, sin 2 থিটা সূত্র লেখা হয়েছে, সেটা কি হবে 2 tan থিটা বাই 1 + tan স্কোয়ার থিটা, আর 5 এটা কি হবে 1 - tan স্কোয়ার থিটা বাই 1 + tan স্কোয়ার থিটা। যেহেতু এখানে থিটা সমান বিটা আছে তাই আমাদের এটা হচ্ছে। তো এরপর আমরা কি পাবো, বারবার আমাদের যাতে tan আলফা এবং tan বিটা না লিখতে হয় সেই জন্য আমরা tan আলফার পরিবর্তে x ব্যবহার করব আর tan বিটার পরিবর্তে y ব্যবহার করব। তাহলে আমরা এটা পেয়ে যাব এবং এটার থেকে সরল করলে আমরা এইটা পেয়ে যাচ্ছি। এরপর যদি কোণাকুণি গুণ করি আমাদের কাটাকুটি করে এই জিনিসটা চলে আসবে। এরপর কি করছি, 1 + y স্কোয়ারটা যেহেতু নট ইকুয়াল টু 0, তাহলে আমরা এটা দিয়ে ভাগ করতে পারি বা এটা কাটতে পারি। তাহলে চলে আসছে 2x সমান 3y, অর্থাৎ x/y সমান আসবে 3/2। x আমরা কি ধরেছিলাম, tan আলফা, আর y মানে tan বিটা, তাহলেই tan আলফা tan বিটা আমাদের হয়ে গেল 3/2। এরপর বলেছে নিচে প্রদত্ত যে সম্পর্ক দুটো আছে সেখান থেকে আমাদেরকে k এর মান নির্ণয় করতে হবে, যেখানে থিটা আর ফাই বলা আছে সূক্ষ্মকোণ। তো কি করছি, যেটা দেওয়া আছে তার প্রথম সম্পর্কটা নিচ্ছি, তাহলে এটা পাওয়া যাবে। এরপর আমরা কি করছি, এইটার তলায় এটাকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে 3 আসবে। এরপর যোগ ভাগ করা হচ্ছে, তাহলে আমরা এটা পেয়ে যাব। এখান থেকে যদি আমরা কমন নিই এরপর তাহলে এই জিনিসটা চলে আসবে আর নিচেটা হয়ে যাবে এরকম। তাহলে এরপর আমরা কি করছি, 1 - cos 2 থিটা বাই 1 + cos 2 থিটা সমান 2 ইন্টু এই জিনিসটাকে আমরা ওই দিকে নিয়ে চলে যাচ্ছি। তো এটা আমাদের কিসের সূত্র, এটা tan স্কোয়ার থিটার সূত্র আমাদের। একইভাবে এইটা হয়ে যাবে আমাদের tan স্কোয়ার ফাইয়ের সূত্র। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, tan স্কোয়ার থিটা সমান 2 tan স্কোয়ার ফাই। তাহলে আমরা কি করছি, উভয় পক্ষের বর্গমূল নিয়ে নিলে tan থিটা সমান √2 tan ফাই পাচ্ছি। এরপর প্রশ্ন জাগতে পারে যে আমরা কেন প্লাস মাইনাস নিলাম না, কারণ থিটা আর ফাই বলা আছে সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণ মানে সেটা প্রথম পাদের কোণ, তাহলে সেখানে tan থিটা tan ফাই উভয় ধনাত্মক হবে, তাহলে এটা হয়ে গেল। এরপর tan থিটা সমান k tan ফাই, এটা ছিল আমাদের দ্বিতীয় সম্পর্ক, সেটা আমরা যদি কাজে লাগাই এখন তাহলে k tan ফাই সমান হচ্ছে √2 tan ফাই। এখান থেকে tan ফাই আমাদের যদি বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে, k সমান √2। পরের অঙ্কে বলেছে সাইন কিউব আলফা এরকম করে করে আছে, সমান দেখাতে হবে -3/4 sin 3 আলফা। তো আমরা এখানে কি করব, একটা 1/4 দিয়ে এখানে গুণ করছি আর এখানে 4 দিয়ে দিচ্ছি, তাহলেই আমাদের এখানটা কিসের সূত্র হয়ে যাবে, 4 sin কিউব আলফা।
অর্থাৎ আমরা কি জানি, সাইন 3 আলফা সূত্র জানি, সেখান থেকে 4 সাইন কিউব আলফার মানটা আমরা বের করে নিতে পারি এই আকারে। তো সেটাই কাজে লাগানো হচ্ছে, প্রত্যেকটা পদ 4 সাইন কিউব আলফা এই আকারের হয়েছে। তো প্রত্যেকটার জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করছি, তাহলে এটা চলে আসবে। এরপর 3 ইন্টু কী করছি, যেগুলো 3 ইন্টু আছে সেগুলো আমরা এক জায়গায় রাখছি, আর বাকিগুলোকে আমরা মাইনাস কমন নিয়ে এক জায়গায় রাখলাম। তাহলে 3 ইন্টু সাইন আলফা প্লাস এই জায়গাতে আমরা সাইন সি প্লাস সাইন ডি সূত্র যদি কাজে লাগাই কি হবে, 2 সাইন কোণ দুটোর যোগফল বাই 2 ইন্টু কস কোণ দুটোর বিয়োগফল বাই 2, তাহলে এটা পেয়ে যাব। আর এইখানেতে আমরা করেছি কি, সাইন 3 আলফা যেমন ছিল আছে, আর এখানে করা হয়েছে সাইন 360 ডিগ্রি প্লাস 3 আলফা, এইটা মানে হয় সাইন 3 আলফা, একইভাবে এইটাও করা হয়েছে। এরপর এখানে সাইন 180 ডিগ্রি প্লাস আলফা মানে কি হয়, মাইনাস সাইন আলফা, আর কস 60 মানটা বসানো হয়েছে, আর এটা হয়ে যাচ্ছে মাইনাস 3 সাইন 3 আলফা। তাহলে এখান থেকে আমাদের কাটাকুটি করে চলে আসছে, যেটা চেয়েছিল সেটা আমাদের প্রমাণ হয়ে গেল। এরপর আমাদের দেখাতে হবে 1 বাই সাইন 10 ডিগ্রি মাইনাস √3 বাই কস 10 ডিগ্রি সমান হবে 4। আমরা বামপক্ষ দিয়ে স্টার্ট করছি, এটা যদি লসাগু করি এটা চলে আসবে, একটা 2 দিয়েছি এখানে, তাহলে এখানে একটা হাফ চলে আসছে, তাহলে এটা আমরা কি লিখতে পারি, আর তলাতেও কি করেছি, একটা হাফ দিয়েছি আর একটা 2 দিয়েছি, কারণটা একটু পরে আমরা বুঝতে পেরে যাব। তো এইখানে এই হাফটা যদি উপরে চলে যায় তাহলে 2 ইন্টু এটা 2 হয়ে যাবে ওপরে গেলে, আর এই হাফের স্থলে আমরা লিখছি সাইন 30, আর এই √3 বাই 2 এর জায়গায় লিখছি কস 30, তাহলে এটা আমাদের হয়ে যাবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, অর্থাৎ সাইন অফ এ মাইনাস বি। আর নিচেটা আমাদের কত হয়ে যাচ্ছে, 2 সাইন এ কস এ, তার মানে সাইন অফ 2 এর সূত্র, অর্থাৎ সাইন 20 ডিগ্রি হবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 4 ইন্টু সাইন, এটা করলে 20 ডিগ্রি পাবো, এটাও সাইন 20 ডিগ্রি, কেটে গিয়ে হয়ে যাবে আমাদের 4। এটাই প্রমাণ করতে বলেছিল। পরের অঙ্কে বলছে এইটা এবং এইটা দেওয়া আছে, তাহলে দেখাতে হবে এইটা। তো আমরা কি করছি, প্রথমেরটাকে 1 নম্বর দিচ্ছি আর এটাকে দিচ্ছি 2 নম্বর। 1 আর 2 যদি আমরা গুণ করি ডান দিকটা চলে আসবে সি স্কোয়ার, আর এখানে কি আসবে এবি ইন্টু কস থিটা ইন্টু কোসেক থিটা, কোসেক থিটার বদলে কি করেছি 1 বাই সাইন থিটা, আর এবি দিয়ে আর একটা কী পদ আসবে, আমাদের এবি দিয়ে এই জিনিসটা আসবে এবি ইন্টু সাইন থিটা ইন্টু সেক থিটা, তো সেক থিটার পরিবর্তে 1 বাই কস থিটা করেছি। বাকিগুলোর জন্য কি হচ্ছে, এইটার সাথে এটা যদি গুণ করি এ স্কোয়ার কস থিটা সেক থিটা, সেটার জন্য আমাদের এ স্কোয়ার হবে শুধু, আর এটার জন্য কি হবে বি স্কোয়ার সাইন থিটা কোসেক থিটা, সেটা আমাদের কেবলমাত্র বি স্কোয়ার হয়ে যাবে, কারণ কস আর সেক গুণ করলে 1 হয় এবং সাইন আর কোসেক গুণ করলে 1 হয়। এরপর আমরা এখানটা যদি লসাগু করি তাহলে এইটা চলে আসবে, আর এইটাকে এইদিকে নিয়ে চলে গেলে এরকম পেয়ে যাব। আমরা কি করছি, একটা 2 এখানে গুণ করছি আর নিচেও গুণ করছি, তো আমাদের ওপরটা কি হয়ে যাচ্ছে কস অফ 2 থিটা সূত্র, আর নিচেরটা হচ্ছে সাইন অফ 2 থিটা সূত্র, তাহলে কস অফ 2 থিটা বাই সাইন অফ 2 থিটা, তাহলে আমরা কি পাবো কট অফ 2 থিটা সমান পেয়ে যাব এইটা, যেটা প্রমাণ করতে বলেছিল। পরে বলেছে এইটা সমান দেখাতে হবে 1। তো এই ধরনের অঙ্কগুলো করার সময় আমরা কি করব, সবথেকে ছোট যেই কোণটা আছে তারই তো গুণিতক আকারে সবাই আছে, তাহলে এইটা সমান আমরা ধরে নেব থিটা, তাহলে 2π বাই 15 সমান হবে থিটা, তাহলে 15 থিটা সমান কত হবে 2π। এরপর আমরা থিটা দিয়ে সবগুলোকে লেখার চেষ্টা করছি, তো বামপক্ষটা কি আসবে 16 কস থিটা, কস 2 থিটা, কস 4 থিটা আর কস 8 থিটা, যেহেতু থিটার এই মানটা কাজে লাগানো হচ্ছে। এরপর আমরা করছি কি 8 বাই সাইন থিটা করলাম, এই 16টাকে করেছি 8 ইন্টু 2, আর একটা সাইন থিটা এখানে গুণ করেছি আর ওপরেও গুণ করেছি, তাহলে হয়ে গেল 8 বাই সাইন থিটা 2 সাইন থিটা কস থিটা, এটা হলো, আর বাকিগুলো যেমন ছিল থেকে গেল। তো এটা কত হয়ে যাবে সাইন অফ 2 থিটা, পরের লাইনে কি করা হয়েছে 4 রাখা হয়েছে এবং একটা 2 নিয়ে নেওয়া হয়েছে, তাহলে কত হবে 2, এখান থেকে আসছিল সাইন 2 থিটা, আর এই কস 2 থিটা যদি আমরা এক জায়গায় নিয়ে নিই তাহলে আমাদের এখন এটা হয়ে যাবে সাইন অফ 4 থিটা। আর এর পরের লাইনে আমরা কি করব, একইভাবে একটা 2 এখানে নিয়ে নিচ্ছি, 4টাকে কি করতে পারি 2 ইন্টু 2, একটা 2 বাইরে রাখলাম আর একটা 2 ভেতরে নিয়ে নিলাম, 2 সাইন 4 থিটা ইন্টু কস 4 থিটা, আর কস 8 থিটাটা যেমন ছিল থাকলো। এটা কত হবে সাইন অফ 8 থিটা,
এরপর এই টুটাকে আমরা যদি ভেতরে নিয়ে নিই তাহলে কি হবে, 2 সাইন 8 থিটা ইন্টু কস 8 থিটা। তাহলে কি পেয়ে যাব, এটা হয়ে যাবে আমাদের একইভাবে সাইন অফ 16 থিটা বাই সাইন থিটা। এরপর 16 থিটাটাকে আমরা ভাঙতে পারি 15 থিটা প্লাস থিটা। যেহেতু 15 থিটা সমান 2 পাই আমরা আগেই পেয়েছি, তাহলে সেটা যদি বসাই সাইন 2 পাই প্লাস থিটা বাই সাইন থিটা হবে। এরপর সাইন 2 পাই প্লাস থিটা মানে আমরা কি জানি, সাইন থিটা। তাহলেই হয়ে যাচ্ছে আমাদের 1। পরের অঙ্কটা বলেছে কোসেক 2 পাই বাই 7 প্লাস কোসেক 3 পাই বাই 7 সমান দেখাতে হবে এইটা। তো আমরা কি করছি, একইভাবে পাই বাই 7-এর গুণিতক আকারে আছে সব কোণগুলো, তো আমরা পাই বাই 7 সমান ধরে নিচ্ছি আলফা। তাহলে 7 আলফা সমান কত হবে, পাই। যেহেতু 7 আলফা সমান পাই হচ্ছে, ওখান থেকে আমরা কি বলতে পারি, 3 আলফা সমান পাই মাইনাস 4 আলফা। তাহলে সাইন অফ 3 আলফা কী হবে, সাইন অফ পাই মাইনাস 4 আলফা। যেহেতু সাইন অফ 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয়, সাইন থিটা। তাহলে এটা হয়ে গেল। এই জিনিসটা আমরা অঙ্কটা করার সময় কাজে লাগাবো, এই সম্পর্কটা। তো যেটা প্রমাণ করতে হবে তার বাম পক্ষ দিয়ে শুরু করছি। তাহলে কোসেক 2 পাই বাই 7 কী হয়ে যাবে, সেটা কোসেক 2 আলফা প্লাস কোসেক, এটা হয়ে যাবে 3 আলফা। তাহলে এটা 1 বাই সাইন 2 আলফা হবে, আর এটা হবে 1 বাই সাইন 3 আলফা। এখানে কি করা হয়েছে, সাইন 3 আলফার পরিবর্তে আমরা লিখেছি সাইন 4 আলফা। যদি এটা আমরা লসাগু করি তাহলে এটা পেয়ে যাব। এবং এখানে কি করা হয়েছে, কস 2 আলফার পরিবর্তে আমরা লিখেছি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা। এটা কসের একটা সূত্র। আর নিচে সাইন 4 আলফার পরিবর্তে সাইন 3 আলফা, ওই সম্পর্কটা ব্যবহার করেছি। তাহলে ওপরটা সরল করলে এরকম চলে আসবে, আর নিচেটা যদি সাইন 3 আলফা সূত্র ভাঙি এইটা আসবে। আর এখান থেকে যদি সাইন আলফা কমন নেওয়া হয় তাহলে এটা চলে আসবে। তো এই পদটা এবং এই পদটা কেটে যাচ্ছে, কি পড়ে থাকছে, 1 বাই সাইন আলফা। তার মানেই হবে কোসেক আলফা। আর আলফা মানে আমরা কি ধরেছিলাম, পাই বাই 7। তাহলে পেয়ে যাচ্ছি কোসেক পাই বাই 7। পরেরটা আমাদের প্রমাণ করতে হবে এইটা। তো আমরা যদি দেখাতে পারি ট্যান থিটা ইন্টু এই গোটাটা সমান ট্যান টু দি পাওয়ার না ট্যান অফ 2 টু দি পাওয়ার n থিটা, তাহলেই প্রমাণটা হয়ে যায়। তো যেটা বলা আছে, আমরা ট্যান থিটা ইন্টু এই রাশিটা দিয়ে শুরু করছি। তো কি দেখতে পাচ্ছি, এটা 1 বাই কস 2 থিটা লেখা যায়। এরপর কস 2 থিটা সূত্রটা যদি আমরা বসাই এটা পাবো। এবং এখানটা যদি সরল করি কি হবে, 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা আর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ওটা কেটে যাবে। তাহলে ওপরে থাকবে 2 আর নিচে থাকবে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পেয়ে যাব 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। সেটা মানেই কত হবে, ট্যান অফ 2 থিটা। এটা ট্যান অফ 2 থিটা সূত্র। এরপর আমরা করছি কি, আর একটা পদ এতে গুণ করছি। তাহলে কি পাবো, এই জিনিসটা আমরা আগেই পেয়ে গেলাম যে ট্যান 2 থিটা হচ্ছে। আর এটা কত হবে, 1 প্লাস সেক 2 স্কোয়ার মানে 4, সেক 4 থিটা। একইভাবে আমরা যদি সমাধান করি এটাকে, এটা পেয়ে যাব ট্যান 4 থিটা। তাহলে 4 থিটা মানে কত লেখা যায়, ট্যান 2 স্কোয়ার থিটা। তো এখানে কি হচ্ছে আমাদেরকে খেয়াল করতে হবে, যেই কোণটা আছে লাস্টে আমাদের হয়ে যাচ্ছে ট্যান অফ সেই কোণটা। তার মানে ট্যান থিটা আছে, 1 প্লাস সেক 2 থিটা আছে, 1 প্লাস সেক 2 স্কোয়ার থিটা আছে, কী পেয়ে যাচ্ছি, ট্যান অফ এই কোণটা। তাহলে আমরা যদি এখানে আর একটা পদ বাড়াই তাহলে এটা কত হবে, আমাদের একইভাবে করলে এইটা হয়ে যাবে ট্যান অফ 2 টু দি পাওয়ার 3 থিটা। তো আমরা সাধারণভাবে কি বলতে পারি, যে কোনো এন যদি বসাই তাহলে কি হবে, ট্যান অফ পেয়ে যাব লাস্টের কোণটার থিটা, অর্থাৎ ট্যান অফ 2 টু দি পাওয়ার n থিটা। তাহলে ট্যান থিটা ইন্টু গোটাটা সমান হলো এইটা। তাহলে ট্যান থিটা বাদ দিয়ে যেটা পড়ে থাকছে, অর্থাৎ এইটা সমান হয়ে যাবে ট্যান অফ 2 টু দি পাওয়ার n থিটা বাই ট্যান থিটা। তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল। পরের অঙ্কটা বলেছে এইটা সমান হলে দেখাতে হবে আমাদের এইটা হচ্ছে। এখানে কি করছি, যেটা দেওয়া আছে সেটা লিখেছি। তো এটা আমরা এইভাবে পেয়ে যাচ্ছি। এরপর এটাকে আমরা সাইন বাই কস আকারে ভেঙে নিই যদি, তো এটা পেয়ে যাব। এরপর যদি যোগ ভাগ করি তাহলে এটা পাবো। ওপরটা কি হচ্ছে, সাইনে কস বি প্লাস কসে সাইন বি, আর নিচটা হচ্ছে সাইনে কস বি মাইনাস কসে সাইন বি। তাহলে আমরা কি লিখতে পারি, আমাদের ওপরটা হয়ে যাবে সাইন অফ এ প্লাস বি এর সূত্র, অর্থাৎ এইটা হয়ে যাবে। আর নিচেটা হবে সাইন অফ এ মাইনাস বি। তা করলে আমরা এটা পেয়ে যাব, নিচেটা পেয়ে যাব সাইন বি, কোনাকুনি গুণ করলে এটা চলে আসছে। এরপর আমরা উভয় পক্ষে 2 cos বি দিয়ে যদি গুণ করি তাহলে বাম পক্ষটা হয়ে যাচ্ছে এরকম, আর ডান পক্ষটা হয়ে যাচ্ছে এরকম। তো এই দিকটাতে আমরা কি করেছি, 2 সাইনে cos বি সূত্র কাজে লাগিয়েছি। সেটা কি হয়,
সাইন কোণ দুটোর যোগফল প্লাস সাইন কোণ দুটোর বিয়োগফল সমান এই দিকটা কী হচ্ছে 2 ইন্টু 2 সাইন বি কস বি, তার মানে কি সাইন অফ 2b। তাহলে আমাদের যেটা প্রমাণ চেয়েছিল সেটা হয়ে যাচ্ছে। পরের অঙ্কটা 13 থিটা সমান যদি পাই হয় আমাদের দেখাতে হবে এটা হচ্ছে। তো যেটা দেওয়া আছে তার বামপক্ষ দিয়ে শুরু করেছি। কি করেছি, এখানে একটা 1/2 সাইন থিটা দিয়ে এখানে গুণ করেছি এবং এখানেও আমরা করেছি গুণ, তাহলে এটা চলে আসছে। এরপর আমরা করেছি কি, এই কস থিটার সাথে 2 সাইন থিটাটাকে রেখেছি, তার মানে 2 সাইন থিটা কস থিটা এক জায়গায় রেখেছি, তাহলে এটা আমাদের হয়ে যাবে সাইন অফ 2 থিটা। তাহলে আমাদের এইটা চলে আসছে। আবার পরের লাইনে কি করা হয়েছে, একটা 2 গুণ করা হয়েছে এখানে আর এখানে, তাহলে এটা 2 স্কোয়ার হয়ে গেল। আর এখানে 2 সাইন 2 থিটা কস 2 থিটা এক জায়গায় রেখেছি, বাকিগুলো যেমন ছিল আছে। পরের লাইনে কি করা হয়েছে, এটা হয়ে যাবে সাইন 4 থিটা এবং একইভাবে একটা 2 এখানে গুণ করা হয়েছে, আবার 2 এখানে গুণ করা হয়ে যাচ্ছে। তাহলে এটা 2 স্কোয়ার ছিল, আর একটা 2 গুণ করলে 2 কিউব হবে, তাহলে এটা হয়ে যাবে 2 সাইন 4 থিটা। আর এখানে কস 4 থিটাটাকে এক জায়গায় রেখেছি, তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে এবং বাকিগুলো যেমন ছিল থাকলো। এরপর কি করছি, এটা হয়ে যাচ্ছে সাইন 8 থিটা। এরপর সাইন 8 থিটা এবং কস 3 থিটা এক জায়গায় রাখছি, বাকিগুলো যেমন ছিল আছে। তো এই সাইন 8 থিটাটা আমাদের পরিণত হবে সাইন 5 থিটাতে, কারণ সাইন 8 থিটা মানে লিখতে পারি সাইন 13 থিটা মাইনাস 5 থিটা। এরপর 13 থিটা সমান আমরা কি দেওয়া আছে, পাই দেওয়া আছে আমাদের, তাহলে সাইন অফ পাই মাইনাস 5 থিটা মানে কি হবে, সাইন 5 থিটা। তাহলেই আমাদের এটা হয়ে যাচ্ছে সাইন অফ 5 থিটা। আর এখানে আমরা কি করেছি, এই কস অফ 5 থিটা, তাহলে 2 সাইনে কসে এ আকারে হয়ে গেল। এরপর আমরা কি করব, এখানে একটা 2 গুণ করেছি, এই যে এখানে একটা 2 গুণ করেছি আর এখানে একটা 2 গুণ করেছি, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 4 হয়ে গেল আর এখানে একটা 2 হয়ে গেল। এরপর আমরা কি পাচ্ছি দেখি, এরপর আমরা পেয়ে যাচ্ছি যে 1/2 টু দি পাওয়ার 4 সাইন থিটা আর 2 সাইন 5 থিটা কস 5 থিটা ছিল, সেটা একইভাবে সাইন 2 থিটা সূত্র কাজে লাগালে হয়ে যাবে সাইন 10 থিটা। আর কস 3 থিটা যেমন ছিল আর এটা যেমন ছিল রাখা হয়েছে। এরপরে এই সাইন 3 থিটার মানটা কি হচ্ছে আমরা দেখি, একইভাবে 10 থিটা মানে লিখতে পারি 13 থিটা মাইনাস থিটা 3 থিটা, তাহলে 13 থিটা মানে পাই দেওয়া আছে, তাহলে সাইন অফ পাই মাইনাস 3 থিটা অর্থাৎ হয়ে যাচ্ছে সাইন 3 থিটা। এরপর কি করছি, একটা এখানে 2 গুণ করেছি আর এখানেও একটা 2 গুণ করেছি, তাহলে সাইন 10 থিটা মানে কি হচ্ছে সাইন 3 থিটা আর কস 3 থিটা এক জায়গায় রেখেছি। একইভাবে এটা হয়ে যাবে সাইন 6 থিটা, তো এখানে আবার একটা 2 গুণ করা হবে। এবার 2 সাইন 6 থিটা আর কস 6 থিটা এক জায়গায় যদি রাখি তাহলে হয়ে যাবে সাইন 12 থিটা। এরপর 12 থিটা মানে কি লিখতে পারি, 13 থিটা মাইনাস থিটা, 13 থিটা মানে পাই দেওয়া আছে, তো এখানে সাইন পাই মাইনাস থিটা মানে কত হবে, সাইন থিটা। সাইন থিটা কেটে যাবে, দিয়ে আমরা পেয়ে যাবো 1/2 টু দি পাওয়ার 6। এটা আমাদের বলেছিল প্রমাণ করতে। পরের অঙ্কটা কি বলেছে, ট্যান থিটা সমান এটা দেওয়া আছে, দেখাতে হবে সাইন 2 থিটা সমান এটা। আমরা কি করেছি, ট্যান থিটা সমান যেটা দেওয়া আছে সেটাকে সাইন কসে যদি ভাঙি আমরা এইটা পেয়ে যাব। তো ওপরটা কী হবে, সাইন অফ এ প্লাস বি এর সূত্র, আর নিচেরটা হবে কস অফ এ মাইনাস বি এর সূত্র, তাহলে সে আকারের হলে আমরা এটা পেয়ে যাচ্ছি। এরপর আমরা কি করব, যেটা প্রমাণ করতে বলেছে তার বাম পক্ষ দিয়ে স্টার্ট করছি। সাইন অফ 2 থিটা মানে আমরা কি লিখতে পারি, 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো এখানে আমরা ট্যান থিটার যে মানটা পেয়েছি সেটা বসাচ্ছি, বসালে যদি আমরা সরল করি এইটা পেয়ে যাব। তাহলে ওপরটা কি হচ্ছে 2 সাইনে কস বি, এটা সূত্র হয়ে যাচ্ছে। এবং আমরা কি করছি, 2 সাইনে কস বি করলে আমরা কত পাবো, সাইন কোণ দুটোর যোগফল প্লাস সাইন কোণ দুটোর বিয়োগফল। এরপর একটা লাইন করা যেত, কিন্তু সেটা না করে আমরা কি করছি, পরের লাইনে কি করতে হতো, একটা 2 উপরে গুণ করতে হতো, একটা 2 নিচে গুণ করতে হতো। তাহলে কি হতো, 2 ইন্টু এই রাশিমালার মানটা যেমন পাচ্ছি পেয়ে গেছি, আর নিচেতে হয়ে যাচ্ছে 2 ইন্টু এটা আর 2 ইন্টু এটা। এরপর আমরা কি করেছি, 2 কস স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস কস 2 থিটা, আর এখানে 2 সাইন স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস কস 2 থিটা। সেটা যদি কাজে লাগাই তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, 2 ইন্টু ওপরটা যেমন ছিল ঠিক আছে, আর নিচেটা পাচ্ছি 2, আর এটা কাজে লাগাচ্ছি কস সি মাইনাস কস ডির সূত্র, তাহলে আমরা এইটা পেয়ে যাব। এরপর 2 যদি কমন নিই তাহলে 2 কেটে গিয়ে আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল সেটা চলে আসবে। এর পরের অঙ্কটাতে আমাদেরকে প্রমাণ করতে হবে, এটা প্রমাণ নয়, এটা মান নির্ণয় করতে হবে। এইটার মান কত হবে আমাদেরকে দেখতে হবে।
কস পাই বাই 8 আছে, কস 3 পাই বাই 8 আছে, কস 5 পাই বাই 8 আর কস 7 পাই বাই 8। আমরা কি করেছি, কস 5 পাই বাই 8 এর মানটা বের করে নিয়েছি। কস 5 পাই বাই 8 মানে কি লিখতে পারি, পাই মাইনাস 3 পাই বাই 8। তাহলে হয়ে যাচ্ছে কস 180 ডিগ্রি মাইনাস থিটা, সেটা হয় মাইনাস কস থিটা। আর কস 7 পাই বাই 8 কী করেছি, কস পাই মাইনাস পাই বাই 8 লেখা যায়, একইভাবে এটাও হয়ে যাচ্ছে মাইনাস কস থিটা অর্থাৎ মাইনাস কস পাই বাই 8। এরপর আমরা কি করব, প্রমাণের বামপক্ষ দিয়ে যদি শুরু করি, তাহলে যে মানগুলো আমরা বের করে নিয়েছি পাল্টিয়ে, অর্থাৎ কস 5 পাই বাই 8 এর স্থলে কি বসাবো, মাইনাস কস 3 পাই বাই 8। আর কস 7 পাই বাই 8 মানে কি বসাবো, মাইনাস কস পাই বাই 8। তাহলে এইটা এবং এইটা যদি এক কাছে রাখি কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ পেয়ে যাবো 1 মাইনাস কস স্কোয়ার পাই বাই 8। আর এটা করলে কত পেয়ে যাবো, 1 মাইনাস কস স্কোয়ার 3 পাই বাই 8। তাহলে এটা করলে আমরা কত পেয়ে যাচ্ছি, সাইন স্কোয়ার পাই বাই 8, আর এটা করলে আমরা পেয়ে যাচ্ছি সাইন স্কোয়ার 3 পাই বাই 8। তো এরপর সাইন 3 পাই বাই 8কে আমরা কি লিখতে পারি, সাইন পাই বাই 2 মাইনাস পাই বাই 8। তাহলে ওটা হয়ে যাচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ কস থিটা। তাহলে এটা কত হয়ে যাবে পাল্টে গিয়ে, কস স্কোয়ার পাই বাই 8। এরপর আমরা কি করেছি, একটা 1-এর চার দিয়েছি, তাহলে এখানে একটা 4 থাকবে, সেইটা 4 মানে কি 2 ইন্টু সাইন পাই বাই 8 কস পাই বাই 8 হোল স্কোয়ার। তো এটা হয়ে গেল 2 সাইনে কসে, অর্থাৎ সাইন 2 থিটা সূত্র যদি কাজে লাগানো হয় হয়ে যাবে সাইন 2 ইন্টু পাই বাই 8, তার মানে হবে সাইন পাই বাই 4 তার স্কোয়ার। তাহলে আমাদের হয়ে যাচ্ছে 1-এর 8। এটাই বলেছিল প্রমাণ করতে। এর পরের অঙ্কটা বলেছে আমাদেরকে এটা দেখাতে হবে। তো আমরা এর প্রথম রাশিটা দেখি কি হচ্ছে, একইভাবে দ্বিতীয় রাশিটা কী হবে, তৃতীয় রাশিটা কী হবে আমরা বুঝতে পারবো একটা রাশি বের করলেই। তো আমরা একটা 1-এর 2 দিয়ে গুণ করছি, তাহলে এখানটায় কী হবে, 2 হয়ে যাবে। আর ওপর নিচ যদি আমরা কস থিটা দিয়ে গুণ করি তাহলে এটা পেয়ে যাব। তাহলে ওপরটা কি হচ্ছে 2 সাইনে কসে অর্থাৎ সাইন অফ 2 এর সূত্র, আর নিচেটা আমাদের যেমন ছিল সেরকমই রাখছি। এরপরে এই সাইন 2 থিটাকে আমরা ভাঙতে পারি সাইন অফ 3 থিটা মাইনাস থিটা অর্থাৎ সাইন অফ এ মাইনাস বি এর সূত্র হবে। তো সেটা যদি করি আমরা কি পাবো, তাহলে হয়ে যাবে হাফ সাইনে কস বি মাইনাস কসে সাইন বি। এটা সরল করলে আমরা এটা পেয়ে যাচ্ছি। তো এখানে হলোটা কি না, সাইন থিটা বাই কস 3 থিটা, তাহলে কি পাচ্ছি হাফ ট্যান অফ নিচের কোণটা মাইনাস ট্যান অফ উপরের কোণটা। অর্থাৎ আমরা যদি দেখি কি পেয়েছি, হাফ অফ ট্যান এই কোণটা বিযুক্ত ট্যান এই কোণটা। তো একইভাবে আমরা সাইন 3 থিটা বাই কস 9 থিটা করলে কি পাবো, হাফ ট্যান অফ নিচের কোণটা বিযুক্ত ট্যান অফ ওপরের কোণটা, এবং এইটাও পেয়ে যাবো একইভাবে। তো 1, 2, 3 এর যদি আমরা উভয় পক্ষ যোগ করে দিই তাহলেই যেটা প্রমাণ করতে বলেছিল চলে আসবে, কারণ এগুলো তো কেটে যাচ্ছে, যে 27 থিটা আর ট্যান থিটা কেবল এই দুটোই পড়ে থাকবে। পরের অঙ্কটা বলেছে যে ট্যান এটা যদি হয় আমাদের দেখাতে হবে এটা হচ্ছে, এবং কে এর মানটা এটার থেকে এটার মধ্যে থাকতে পারে না। আমরা কিভাবে প্রমাণ করব এটাকে, না এটার ডান পক্ষ দিয়ে আমরা স্টার্ট করছি, কে এর মানটা বসিয়েছি। এরপর আমরা কি করেছি, এটাকে সাইন আর কসে যদি ভাঙি এটা পেয়ে যাব। তো এরপর কি করছি, এটা আমাদের হয়ে যাবে 2 সাইনে কস বি সূত্র। এটাও করতে পারি বা এটাকে অপরিবর্তিত রাখতে পারি। দিয়ে দেখি নিচেটা কি হচ্ছে, আমাদের নিচেটা হয়ে যাবে সাইন অফ 3a মাইনাস এ অর্থাৎ সাইন 2a হয়ে যাবে। সেটা আমরা কিভাবে ভাঙতে পারি, 2 সাইনে কসে, তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। দ্বিতীয় যে অংশটা বলেছে আমরা কি করছি, তার জন্য যেটা দেওয়া আছে এটা দিয়ে স্টার্ট করছি, ট্যান অফ 3 এর ফর্মুলাটা লিখছি, তাহলে এটা পাবো। এবং এখানে কি করছি, এখান থেকে যদি আমরা ট্যান এটা কমন নিই তাহলে ট্যানে কেটে যাবে, তাহলে আমরা এটা পেয়ে যাব। তো ট্যান স্কোয়ার এ তার মানটা কি হবে আমাদের কে মাইনাস 3 বাই 3k মাইনাস 1। তো আমরা এখানে কি করব, যেহেতু এর সকল বাস্তব মানের জন্য আমাদের হবে ট্যান স্কোয়ার এটা সবসময় ধনাত্মক হবে, তাহলে কি হবে আমাদের ট্যান স্কোয়ারের যে মানটা বেরিয়েছে অর্থাৎ কে মাইনাস 3 বাই 3k মাইনাস 1 সেটাও হয়ে যাবে আমাদের ধনাত্মক। তো এখানে আমরা কি করব, এখানে আমরা 3k মাইনাস 1 দিয়ে যদি গুণ করি তাহলে পেয়ে যাব 3k মাইনাস 1 ইন্টু কে মাইনাস 3 গ্রেটার দেন 0। তাহলে আমরা কি পাচ্ছি 3k স্কোয়ার মাইনাস 10k
প্লাস 3 গ্রেটার দেন 0। তো এখান থেকে কি পাবো, 3 দিয়ে যদি ভাগ করি কে স্কোয়ার মাইনাস 10-এর 3k প্লাস 1 গ্রেটার দেন 0। তো এখান থেকে আর কি পাবো, কে স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5-এর 3k প্লাস 5-এর 3 হোল স্কোয়ার প্লাস 1, এটা করেছি তো একটা বিয়োগ করেছি এখানে, সেটা গ্রেটার দেন 0 হবে। তাহলে কি পাবো, কে মাইনাস 5-এর 3 হোল স্কোয়ার গ্রেটার দেন আমাদের হবে এটা কত, 9 মাইনাস 25 মানে 16-র 9, অর্থাৎ এদিকে গেলে হয়ে যাবে 4-এর 3। তাহলে কি বলতে পারি, মড অফ কে মাইনাস 5-এর 3 গ্রেটার দেন আমাদের হবে 4-এর 3। এটা হবে 16-র 9, এটা হবে 16-র 9। তাহলে এটা যদি রুট করি তাহলে মড অফ এটা গ্রেটার দেন হয়ে যাবে 4-এর 3। তো মডের সূত্র অনুযায়ী কি বলতে পারি, কে মাইনাস 5-এর 3 গ্রেটার দেন 4-এর 3 হতে পারে, বা কে মাইনাস 5-এর 3 লেস দেন মাইনাস 4-এর 3 হতে পারে। এখান থেকে কি বলা যায়, কে লেস দেন 1-এর 3, আর এইখান থেকে বলা যায় কে গ্রেটার দেন 3। অর্থাৎ কে এর মান কি হচ্ছে আমাদের 3-এর থেকে বড় এবং 1-এর 3-এর থেকে ছোট, অর্থাৎ 1-এর 3 এবং 3-এর মধ্যে কে এর কোনো মান থাকতে পারে না। এটা আমাদের প্রমাণ করতে বলেছিল যে কে এর মান 3 ও 1-এর 3-এর মধ্যবর্তী হতে পারে না। তো সেটা আমরা দেখালাম। পরের অঙ্কটা বলেছে আলফা এবং বিটা এই কোণ দুটি দ্বারা যদি এই সমীকরণ সিদ্ধ হয় তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে। তো আমরা এখানে কি করছি, এখানে আমাদের যেহেতু আলফা বিটা বলা আছে এই সমীকরণকে সিদ্ধ করবে, তাহলে থিটার স্থলে আলফা বসালেও সিদ্ধ হবে, বিটা বসালেও সিদ্ধ হবে। তো আমরা দেখি এটা কার দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হচ্ছে, সেই অনুযায়ী আমরা বীজ সম্পর্কে মন্তব্য করব। তো যেটা দেওয়া আছে সিটাকে এদিকে নিয়ে এসেছি আর এটা এদিকে নিয়ে চলে গেছি। তো এরপর কি পাবো, তা করলেই আমরা এই জিনিসটা পেয়ে যাব। এবং সাইন স্কোয়ারের জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার করা হয়েছে, যদি এটা আমরা একদিকে নিয়ে চলে আসি এটা পেয়ে যাব। তো এখন 1 নম্বর যে সমীকরণটা হচ্ছে এটা cos 2 থিটা এর দ্বিঘাত সমীকরণ হয়েছে। তাহলে প্রশ্ন অনুযায়ী যে বীজগুলো ছিল তার বীজ হবে আলফা এবং বিটা। যেহেতু cos 2 থিটার দ্বিঘাত সমীকরণ, তাহলে বীজগুলো কি হবে, cos 2 আলফা এবং cos 2 বিটা। এরপর এখানে কি করা হয়েছে, যেটা প্রমাণ করতে বলা হয়েছে তার জন্য আমরা কি করছি, বীজ দুটোর যোগফল করছি। যখন দ্বিঘাত সমীকরণ আমরা পড়ব তখন দেখতে পাবো যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি আলফা এবং বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা সমান হয় মাইনাস বি বাই এ এবং আলফা বিটা সমান হয় সি বাই এ। সেটা যদি কাজে লাগাই তাহলে কি পাবো, আলফা প্লাস বিটা সমান মাইনাস অফ এইটা বাই এইটা, মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এটা পেয়ে যাচ্ছি। এরপর আমরা কি পেয়ে যাচ্ছি, cos 2 আলফা মানে 2 cos স্কোয়ার আলফা মাইনাস 1, আর একইভাবে এটা পেয়ে যাচ্ছি। 2 যদি আমরা কমন নিই তাহলে আমরা এই জিনিসটা পেয়ে যাব। পরের অঙ্কে বলেছে যদি এইটা হয় আমাদের প্রমাণ করতে হবে এই জিনিসটা হচ্ছে। তো কিভাবে আমরা করব, ধরে নিচ্ছি y সমান এই প্রদত্ত রাশিটা সাইন 2 থিটা এবং সাইন থিটা যেমন ছিল আছে, এই সাইন 3 থিটাটাকে আমরা ভেঙেছি সাইন 3 থিটা সূত্র অনুযায়ী, এবং আমরা কি করেছি মাইনাসটা কমন নিয়েছি এবং এই সাইন থিটাটাকে ভেতরে চালিয়েছি। তাহলে কত পাবো, 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস এইটা। এবং এরপর আমরা কি করেছি, এটাকে হোল স্কোয়ার আকারে প্রকাশ করার জন্য আমরা এই জিনিসটা করেছি। তাহলে এটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, মাইনাস দিয়ে গুণ করলে এই জিনিসটা আমাদের চলে আসছে। এটা 1 নম্বর দিয়েছি। যেহেতু বলা আছে প্রশ্নে 0 লেস দ্যান থিটা লেস দ্যান পাই বাই 2, তাহলে 2 দিয়ে গুণ করলে কি হবে, 0 লেস দ্যান 2 থিটা লেস দ্যান পাই। অর্থাৎ এইটা হয়ে যাচ্ছে আমাদের গোটাটা 0 থেকে 180 ডিগ্রির মধ্যবর্তী কোণ 2 থিটাটা। তাহলে সেই জায়গার মধ্যে কি হয়, সাইন 2 থিটা সবসময় আমাদের গ্রেটার দেন 0 হয়। তো আমরা এরপর কি করব, আর যেহেতু 1 নম্বর থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, y সমান ছিল এইটা মাইনাস এই জিনিসটা ছিল। তো আমরা এখানে কি ভাবতে পারি যে 9/16 সাইন 2 থিটা, এর থেকে যদি আমরা কিছু কমাই, ধরছি এর থেকে x কমাচ্ছি, তাহলে সেটা কি হবে, সবসময় এর থেকে ছোট হবে অবশ্যই। যদি এক্সটা 0 হয়ে যায় তাহলে তার সাথে সমান হবে, না হলে কী হবে, তার থেকে ছোট হবে। অর্থাৎ এটা আমরা সবসময় লিখতে পারি, কোনো একটা সংখ্যার থেকে যদি আমরা কিছু বিয়োগ করি মানটা কি হবে আমাদের প্রদত্ত এই প্রথম সংখ্যাটার থেকে আমাদের হয়ে যাচ্ছে ছোট। তাহলে সেটা যদি কাজে লাগাই
তাহলে ওয়াই হয়ে যাবে লেস দ্যান ইকুয়াল টু এইটা। এরপর সাইন 2 থিটার মান কী হয় 0 থেকে 1-এর মধ্যে, সেটা কাজে লাগালে হয়ে যাবে ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 9/16। অর্থাৎ ওয়াই যেটা ধরেছিলাম সেই মানটা হয়ে যাচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 9/16। এটাই প্রমাণ করতে বলেছিল। পরের অঙ্কটার জন্য আমরা কি করছি, একইভাবে যেহেতু π/11 গুণিতক কোণ আছে, এখানে 3π/11, 5π/11, 7π/11 এবং 9π/11, তাহলে π/11 সমান থিটা ধরছি, তাহলে 11 থিটা সমান কত হবে পাই, 10 থিটা সমান কত হবে পাই মাইনাস থিটা। এটা আমরা কাজে লাগাবো একটু পরে। কিভাবে, আমরা এখানে কি করছি, প্রমাণের বামপক্ষ লিখেছি, একটা 1/2 সাইন থিটা এখানে দিয়েছি, আর ওপর একটা 2 সাইন থিটা দিয়ে যদি গুণ করি, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, প্রথম পদটা 2 সাইনে কসে, তাহলে এটা হয়ে যাবে সাইন 2 থিটা সূত্র। এরপর সবগুলোর জন্য এখানে কি করা হচ্ছে, যেহেতু এখানে প্রথম কোণটার মান দ্বিতীয় কোণটার থেকে বেশি, তাহলে 2 কসে সাইন বি সূত্র কাজে লাগানো হয়েছে, অর্থাৎ সাইন কোণ দুটোর যোগফল বিযুক্ত কোণ দুটোর বিয়োগফল। এখানে কি করা হয়েছে, এখানেও তাই করা হয়েছে, একই সূত্র কাজে লাগানো হয়েছে, তো আমরা এগুলো পেয়ে যাব। তো কাটাকুটি গিয়ে আমাদের পড়ে থাকবে কেবলমাত্র সাইন 10 থিটা। তো 10 থিটা মানে আমরা কি লিখব, যেহেতু বের করে নিয়েছি আগে পাই মাইনাস থিটা, তো সাইন পাই মাইনাস থিটা, তাহলে এটা হয়ে যাবে সাইন থিটা, সাইন থিটা সাইন থিটা কেটে গিয়ে হয়ে যাবে আমাদের 1/2। তো এই ভিডিওতে আমরা গুণিতক কোণের এই কিছু সমস্যা নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা গুণিতক কোণের উপর আরও বেশ কিছু সমস্যা নিয়ে চলে আসব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং আমার চ্যানেলে যদি কেউ নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।